হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি চা দিয়ে চিকেন কষার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখে নাও এই চিকেন কষার রেসিপি করতে কী কী প্রয়োজন। তো সবার প্রথমে আমি মাংস নিয়েছি, এটাতে লবণ আর লেবু দিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো, এতে যে মাংসের একটা গন্ধ আছে সেটা দূর হয়। এইভাবে ম্যারিনেট করে রাখলে এটা খেতেও ভালো লাগে। এর মধ্যে আমি লবণ দিয়েছি, এবার আমি মাংসটা ভালো করে মাখিয়ে নেব। মাংসটা মাখিয়ে নেওয়ার পরে 10 মিনিট রেখেছি। তারপরে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত রকম মশলাগুলো দিয়ে আবারও ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেব। এতে মাংসের মধ্যে সমস্ত রকম মশলাটা ঢুকবে। এটাতে যতক্ষণ ভালো করে রাখবে তত বেশি টেস্টি হবে। জানো তো, আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। তো তোমরা কে কে আমার মতন রান্না করতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও। দেখো, আমার এতে মাংস ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে, আর আমি একটা পাত্রে পানি বসিয়েছি। এবার আমি চাটা করে নেব। এবার চা দিয়েছি, কিন্তু কখনোই চিনি দেবে না, এটা শুধু চা দিয়ে হবে রান্নাটা। আমি অল্প করে চা করছি, তোমরা যদি 1 কেজি মাংস করো সেক্ষেত্রে এই পানির পরিমাণটা বেশি রাখবে। আমাদের চা হয়ে গেছে, এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। এবার কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে নেব, কারণ পেঁয়াজটাকে আমাকে বেরেস্তা করতে হবে। দেখো, আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়েছি সামান্য, তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে বেরেস্তার জন্য, আমি এটা উঠিয়ে নেব। বেশি ভাজবে না, একটু ব্রাউন ভাবেলেই উঠিয়ে নেবে। দেখো, আমাদের এদিকে পেঁয়াজ ভাজা তৈরি হচ্ছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ ভাজাগুলোকে তুলে নিচ্ছি, কারণ এতে আলাদা করে আর কোনো পেঁয়াজ ব্যবহার হবে না, এই বেরেস্তাটা দিয়েই রান্না হবে। আর একটা টমেটো নিয়েছি, টমেটো ভালো করে কুচি করে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা আর একটু জয়ত্রী দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে ওই কড়াইয়ে একটা টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটা আমি তেলের উপরেই দিয়েছি। তারপরে টমেটোটা একটু ভাজা ভাজা হলে ওতে অল্প লবণ দেব, দিয়ে আদা রসুন বাটাটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। আমি কালারের জন্য অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, তোমরা যদি মনে করো এটা নাও দিতে পারো। ভালো করে এটা কষাবো, দিয়ে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দেওয়ার পরে আমি পেঁয়াজের যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষতে হবে, এটা যতক্ষণ ধরে কষে রান্না করবে তত এর টেস্টটা বাড়বে। আর কষতে কষতে এতে আমরা কোনো রকম পানি ব্যবহার করব না, সম্পূর্ণ রান্নাটা চা দিয়ে হবে। তোমরা একটু করে কষবে, আর যখন দেখবে ভাজা ভাজা হয়ে গেছে তখনই এই চাটা দেবে আর কষবে, আর কিছুর প্রয়োজন নেই। বা যখন কষা কষা হয়ে যাবে তখন একেবারেই চাটা দিয়ে দেবে। এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব মজা লাগে খেতে। খেয়ে অবশ্যই আমাকে জানাবে। আমি একটু লবণ দিয়েছি ওপর দিয়ে, আর সবার শেষে আমি একটু মিট মশলা দিয়ে দিয়েছি। দেখো, আমাদের চা দিয়ে চিকেন কষা তৈরি হয়ে গেছে। তো খেয়ে দেখবে কেমন হয়েছে। ওপর দিয়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে, করে আমাকে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে এই রেসিপিটা।